হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের একটা হাফ আর ফুল গাউন শেয়ার করব। তো আমি তোমাদের সামনের পাটে আছে ফুল গাউন করব আর পেছন পাটে হাফ গাউন করব। তো দেখো, আমি কাপড় নিয়ে নিয়েছি। তো দেখো, প্রথমে আমি কিন্তু 3 মিটার কাপড় দুভাঁজ করে নিয়েছি। নিয়ে দেখো, আমি 10.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। তাহলে আমার কোমরটা দুপাটে আমার কোমরটা চলে আসবে। এটা কিন্তু দুপাটে হবে। এবার দেখো, নিচটা আমার হালকা একটু জয়েন করতে হবে। আর আমি নিয়ে নিচ্ছি দেখো 47.5 ইঞ্চি। তো দেখো, এভাবে আমি সেম প্রসেসে তোমরা দেখো আমি ঘুরিয়ে নিচ্ছি ফিতেটা রেখে, মানে যেভাবে মাপ স্কেল বা তোমরা যেটা ব্যবহার করো ওটা রেখে দাগিয়ে নেবে। তারপর দেখো, উপরটা কাটছি, নিচটাও দেখো আমি কিভাবে গোল করে কেটে নিচ্ছি। তোমরা ওইভাবে গোল করে কেটে নেবে। তো তারপরে 2 মিটার কাপড়ের মানে 2.5 মিটার কাপড় তোমার ভাঁজ করে নেবে। তো ফুল গাউন কাটা তোমরা হয়তো জানো। তো 2 মিটার কাপড় 2.5 মিটার কাপড় তোমরা ভাঁজ করে নেবে। নিয়ে যে কোনাটা হবে এটা কিন্তু আর ফোল্ড করতে হবে না, এটা দুভাঁজ করাই থাকবে। তো দেখো, আমার দুভাঁজ করাই আছে। আমি কিভাবে মার্কটা করে নিছি। তো উপরেরটা কেটে নেওয়ার পরে দেখো, আমি রাউন্ড মানে যেভাবে আছে পুরো দুভাজেই থাকবে কাপড়টা। এক সাইড খোলা আর এক সাইড, এটা এই সাইডটা দেখো জয়েন্ট সাইড আর ওই সাইডটা ছিল খোলা সাইড। তো আমার কাটা হয়ে গেছে। তারপর কাপড়টা ভাঁজ করে, মানে মেন ফেব্রিক বা মেন যেটা কাপড় সেটা তোমরা ভাঁজ করে ওই মাপে মাপে ভাঁজ করে নিয়ে কেটে নেবে। এতে কোনো অসুবিধা হয় না। যে অস্ত্রটা মেন হচ্ছে অস্ত্র, ভেতরের ফলসটা কাটা হয়ে গেলে তখন আর কোনো সমস্যা থাকে না। তো আমি বডি দেখো 15 ইঞ্চি বডি নিয়েছি, 6 ইঞ্চি দেখো পুট নিয়েছি, আর 6 ইঞ্চি মহড়া নিয়েছি। আর নিয়ে দেখো দাগিয়ে বক্স করে নিয়েছি 1.5 ইঞ্চি, ওখান থেকে 1.5 ইঞ্চি নিয়েছি, ওখান থেকে দেখো 8.5 ইঞ্চি নিয়েছি, যেহেতু 34 বডি হবে। আর দেখো, সামনের গলা আমি 5 ইঞ্চি নিয়েছি, গোল গলা হবে 2.5 ইঞ্চি 5 ইঞ্চি। তো ওখান থেকে টোকেন হবে, টোকেনের দাগটাও দেখো দিয়ে নিয়েছি। দেখো এবার আমি কেটে নিচ্ছি। তো সামনেরটাও কেটে নিয়ে এভাবে কেটে নিয়ে পেছনটাও এভাবে একসাথেই কেটে নিয়েছি, যেহেতু একই গলা হবে সামনে পেছনে। তো কেটে নেওয়ার পর তোমরা অস্ত্র একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে গাউন করার সময় ফুল গাউনে একরকম কাপড় লাগে আর হাফ গাউনে একরকম কাপড় লাগে। তো হাফ গাউন করতে তোমার 3.5 মিটার থেকে 4 মিটার কাপড়ের মধ্যে হয়ে যাবে, মানে ঝুল অনুযায়ী কাপড়টা লাগবে। আর যদি ফুল গাউন হয় তো পুরো 5.5 মিটার কাপড়টাই লেগে যায়। তো আমি যতটা সম্ভব পুরো কাপড়টা দিয়ে করার চেষ্টা করি। তো দেখো, আমি যেহেতু সামনের পাটটা কেটে নিয়েছি, তো পেছন পাটটা কেটে নিয়েছি। এবার দেখো, সামনের পাটটা কিন্তু কেটে নিচ্ছি। তো একই মাপ হবে, তো আমি আলাদা করেই কেটে নিচ্ছি দুবার করে। তো কাটা হয়ে গেলে আমি মেন ফেব্রিকের সঙ্গে রেখে জাস্ট কেটে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কোথাও বুঝতে অসুবিধা হলে বা কোথাও সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আর দেখো, আমার কিন্তু কথা বলতে বলতে কাটা হয়ে গেছে। তো এবার দেখো, আমি পেছন পাটটাও কিন্তু কেটে নিচ্ছি। চেন দিতে চাইলেও চেন একইভাবে কাটতে হবে, শুধু চেনটা সেলাই করার সময় বসিয়ে নিতে হবে। জাস্ট এইটুকু, আর কিছুই না যে বাড়তি কাপড় কেটে নিতে হবে বা বাড়তি না নিলে সমস্যা হবে, তেমন কিছুই না চেন লাগানোর ক্ষেত্রে। তো তারপরে দেখো, যে কাপড়টা ছিল সেটা আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি। তো সামনের গলাটা ডিজাইনটা দেখতেই পাচ্ছ। তো হাতাটাও কেটে নিয়েছি, হাতাটা চুজ হাতা হবে বা চুড়ি হাতা হবে। তো আমার কাটটা রেডি হয়ে গেছে দেখো।